আজকে সকাল থেকে মিডিয়া, জেনারেল মিডিয়া তো বটে, মেইন স্ট্রিম মিডিয়া তো বটে, ফেসবুকে একদম ভরে গেছে একটা বিশেষ খবর নিয়ে। কি সেটা? এবার সবাই জানেন আপনারা যে ইউনূস সাহেবের সাথে সঙ্গী হয়েছেন 6 জন, 3 দলের 6 জন নেতা। 6 জন নেতা এয়ারপোর্টে নামার পরে, নিউ ইয়র্কে এয়ারপোর্টে নামার পরে এইবার তাদের উপরে ঝাঁপাই পড়েছে আওয়ামী লীগ। ইন্টারেস্টিং দিকটা হলো একসাথে কিন্তু বেরোচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। সামনে মির্জা ফখরুল, পাশে তারেকের বিশেষ প্রতিনিধি, আর তার পিছনে আছে যারা, তার পিছনে হলো আক্তার। এই আওয়ামী লীগাররা বিএনপির 2 প্রতিনিধিকে কিন্তু ছেড়ে দিল, কিচ্ছু বলেনি। হইচই করতেছে, টিটকিরি দিতেছে, যারাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, আর সমস্ত আক্রোশ পড়লো এবার আক্তারের উপরে। গালাগালি তো করতেছে, ডিম ছুঁয়ে মারছে। দৃশ্যটা খুব সুন্দর না? খুবই সুন্দর, খুবই সিম্বলিক। কেন সিম্বলিক? আমি কিছুদিন আগে গতকালকেই বোধহয় বলেছি, গতকাল পরশুদিন, যে এই যে নাহিদের উত্থানটা দেখেন আপনি, মানে কি বলবো এটাকে, মানুষ যে এত গাধা হয়, এই একই সমস্যা আসলে। সেলফ ইন্টারেস্ট মানুষ যখন ভুলে যায়। বিএনপির এই অ্যাডভার্স অ্যাকশন, ইউনিভার্সিটিগুলোতে হেরে যাওয়ার পরে জামাত হাত পাখাওয়ালারা মিলে একটা 7 দলীয় জোট করেছে। ওখানে তারা কথাও বলেছে এনসিপির সাথে, তাদের সাথে আসবে কিনা। একটা প্রাইমারি হ্যাঁও দিয়েছে তাদেরকে। পরের দিন সে যেন গায়ে ফুসকা পড়ছে, এই ইসলামী দল জামাত ইসলাম প্রকাশ্যে বিবৃতি, না না আমাদের সাথে নিয়ে কোনো লাভে নেই। 2 দিন পরে আমরা দেখতেছি সালাউদ্দিনের হাত ধরে সে গেছে হেফাজতের কাছে, মহবুল্লাহ বাবুনগরীর হাতে। কেউ জানে না এটা ছবিতে কি আছে, এটা হয়েছে কিনা। আসলে সালাউদ্দিন যে হাত ধরে নিয়ে গেছে নাহিদকে হেফাজতের কাছে, হেফাজতের সাথে মিটিংটা অ্যারেঞ্জই করছে আসলে সালাউদ্দিন, বিএনপি অ্যারেঞ্জ করছে, এবং সেখানে খুব আদর করে এনসিপি নাহিদকে নিয়ে গেছে। এবং নাহিদের আক্কেলটা দেখেন না, একদিকে বলতেছে ইসলামী দলের সাথে যাবো না, তো হেফাজত কি ইসলামী দল না, ইসলামী সংগঠন না, ওটা ঠিক আছে নাকি? আক্কেল দেখেন আপনি। তো যদি এত ইসলামী চুলকানি হয়ে যায়, তার মানে কি তুই তো ইন্ডিয়ার কোলে উঠার কয় হাত বাকি আছে তোর। ক্ষমতা নেওয়ার পর থেকে, ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে তাদের কথাবার্তা বলছে হলো খুবই ইন্ডিয়া বিরোধী। তারা, এটা হলো পরিণতি। 1 বছর তো যায় নাই, সালাউদ্দিনের হাত ধরে ইন্ডিয়ার হাতে উঠতে যাচ্ছে। এই হলো এনসিপি। তারা ভাবছিল আমরা তো এখন বিএনপির পাশে প্যারালালি ইউনূস সাহেবের কাছে সাথে নিয়ে ঘুরতে যাচ্ছি। বাপরে বাপে, সাংঘাতিক আপনার গুরুত্বপূর্ণ লাগে গেছেন। এনসিপি টেরও পায় না যে তাদেরকে বিএনপি কোন চোখে দেখে। ওইটারই প্রমাণ হলো ডিম মারাটা। তাহলে ডিম মারার কথা তো বিএনপির উপরে, মানলো না কেন? ডিম মারছে কাকে? এনসিপিকে। এবার কি বুঝতে পারছেন? এনসিপির সাথে, এনসিপি তো যার নামে যাক, আওয়ামী লীগের দিকে আছে, আমেরিকান আওয়ামী লীগের দিকে আছে, তারা তো ঠিকই বুঝছে যে বিএনপি হলো তাদের পক্ষের লোক, বিএনপি হলো তাদের এবং জাতীয় পার্টির পক্ষের লোক। ফলে এনিমিতে এনসিপি। এখন এনসিপি যে পোল বদলাইছে, মহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করাইছে, এই খবর তার পৌঁছায় নাই। এমন বললেন না, টিপে দিছে, ফখরুল সাহেব টিপে দিছে আমেরিকান আওয়ামী লীগারদেরকে। আসলে নিমিত্ত ওরা, আমরা তো তোমাদের ভাই ভাই। বেচারা এনসিপি, বেচারা নাই দেখলি টেরো ভাই নাই। কেন আমেরিকা গিয়ে তাদেরকে কেন ডিম খাইতে হবে? ডিম ছুঁড়ে মারা তাদেরকে খেতে হবে কেন? এখনো তাদের মাথায় ঢোকে নাই, আদৌ ঢুকবে কিনা আমি জানি না। দেখেন মহবুল্লার সাথে তার যে দেখা হয়েছে, নাহিদের পাশে বসানো একটা ছবি, সবাই বসে আছে, এই ছবিটা দেখা করেছে ওরও 2 দিন আগে। প্রথম আলো ছাপছে গতকালকে। এই ছাপার আগে কেউ জানেও না ঠিক মতন স্পষ্ট করে যে মহবুল্লার সাথে সালাউদ্দিন নিজে হাত ধরে নিয়ে গেছে নাহিদকে। প্রথম আলো করছে কি, ছবিটা স্পষ্ট করে দিয়ে বুঝাই দিয়েছে যে নাহিদরা কারা, কোন দিকে আছে। এখন নাহিদ গেছে, তারা কবজা করে হেলাইছে, ইন্ডিয়ান দালারেরা যে কবজা করে হেলাইছে, তাকে যে খতনা দিয়ে হেলাইছে আরেকবার। এইটা নাহিদ টের পায়। নাহিদ খুশিতে ছিল, এই তো আমরা একটা ক্ষমতার ভাগ পেতে যাচ্ছি। তো বিএনপির সাথে আতাত হয়ে গেছে, মানে বিএনপির অপরাধ ধরে থাকা ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে।
ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট, ডাইরেক্ট নাও ইনডাইরেক্ট হয়েছে, খুশি থাকতে পারে তারা হয়তো। ইভেন এই ফখরুল দেখেন ওই সাক্ষাৎকারে, এই সময়ের সাক্ষাৎকারে বলেছে না 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 এনসিপি তো আমাদের কাছে সিট চায় না, সিট চাওয়ার তাবৎ দায়িত্ব হলো জামাত ইসলাম। এইটা শুনে এনসিপিরা পুলকিত হইতে পারে, কিন্তু তারা কি বুঝবে যে এই ডিম ছুঁড়ে কেন তারাই কেবল ডিম চূড়া খাইল? এই ডিম খায় কি তারা বুঝবে কেন তারা একা? আর ফখরুল হাঁটতে চলে গেল কেন? ফখরুলের গায়ে টোসাটা বললো না, এটা কেন? এর কি অর্থ বুঝবে? বুঝবে কিনা আমার জানা নাই, মনে হয় না বুঝবে। ফখরুল বুঝাই দিয়ে গেল যে আমরা এনসিপি কে গণায় ধরি না, বেচারা নাই দিসলে। আপনারা বুঝবেন না, আপনার দিন শেষ, আপনারা কোথাও ঠাই পাবেন না। এই যে আপনার নির্বাচন কমিশনার অলরেডি আজ সকালে ঘোষণা করে দিচ্ছে আপনার প্রতীক কিছু পাইবেন না। ইনি সাহেব এখনো যে দয়া করে, আমি যতটুকু জানি তার মন বেঁধে ফেলেছে যে উনি আপনাদেরকে রেজিস্ট্রেশন দিবেন না, এটা খবর আপনারাও জানেন। এখন এই অবস্থায় আপনাদের কি করতে হবে? ইন্ডিয়াকে হাত পা ধরতে হবে। সেটা ধরারও উপায় হচ্ছে বিএনপি। এখন এটা ধরে কি সার্ভাইভ করতে পারবেন? এটাই হবে। নিজেরা যদি পোলাপান থাকতে চান, অবুঝ পোলাপান, অবুঝ বালক থাকতে চান, ওইদিকে এক মাহফুজ আজাইরা জামাত ইসলামের বিরুদ্ধে কোপাইতেছে, আপনার যে কে যে কোন দিকে কেন কি করতেছেন কোনো হুঁশিয়ার নেই। রাজনীতির কোনো দিক ঠিকানা নাই আপনাদের। আপনাদের অবস্থা তো এরকমই হবে, তাই না? এরকম হওয়ার কি কথা। থ্যাংক ইউ।